টানা দ্বিতীয় দিনের মতো চলছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর কর্মকর্তাদের কলম বিরতি। এনবিআর 2 ভাগ করে জারি করা অধ্যাদেশ বাতিলের দাবিতে এই কর্মসূচি পালন করেন সংস্থাটির কর্মকর্তা কর্মচারীরা। এতে ভোগান্তিতে পড়েছেন আমদানি রপ্তানিকারক সহ সিএনজেএফ ও শিপিং ব্যবসায়ীরা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। জাতীয় রাজস্ব বোর্ডকে ভেঙে রাজস্ব নীতি এবং রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি অংশে ভাগ করে অধ্যাদেশ জারি করে অন্তর্বর্তীকালীন সরকার। এর প্রতিবাদে 3 দিনের কলম বিরতি কর্মসূচি পালন করছে সারা দেশের এনবিআর কর্মকর্তা কর্মচারীরা। সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের একাংশও এতে সমর্থন জানিয়েছেন। বৃহস্পতিবার সকাল থেকে দ্বিতীয় দিনের মতো কলম বিরতি পালন করেন এনবিআর এর কর্মকর্তা কর্মচারীরা। তারা বলছেন, সংস্কারের নামে রাজস্ব ব্যবস্থাকে লাল ফিতায় বেঁধে ফেলা হোক, এটা চান না তারা। কলম বিরতির কারণে ব্যাহত হচ্ছে কার্যক্রম। আমদানিকৃত কোনো পণ্যের চালান বন্দর থেকে খালাস হচ্ছে না। এতে বিপাকে পড়েছেন সংশ্লিষ্টরা। গতকালকে বন্ধ গেছে, আজকেও বন্ধ। এই কারণে মনে করেন আমাদের বন্দরে পণ্য খালাস করা যায় না। এই কারণে 4 গুণ হারে ড্যামারেজ আসতেছে। আমদানি রপ্তানিতে ব্যাঘাত হচ্ছে, এটা তো এনবিআর এর সমস্যা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ফাইলের কোনো আমি কোনো খুঁজে পাচ্ছি না, যেটা আমাকে হেল্প করতে পারতেছে না। তো এই হিসাবে আমাদের আরও অন্যান্য কাজ থাকে, এক্সপোর্টে অনেকগুলো কাজ থাকে। ওই কাজগুলো আমার এখানে আসার কারণে ওই দিকে আমি আর যেতে পারছি না। সাময়িক অসুবিধায় পড়েছেন করদাতা ও সেবাগ্রহীতারা। কাস্টমস কার্যক্রম বন্ধ থাকার কারণে কাস্টমস হাউজে শুল্কায়ন হচ্ছে না। ফলে রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। তৃতীয় দিনের কলম বিরতি কর্মসূচি চলবে শনিবার সকাল 10টা থেকে দুপুর 3টা পর্যন্ত। শোয়েব শামীম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।